আমরা কত রকম শীতের পোশাক ব্যবহার করেও শীত মানাতে পারছি না। কি পরিমাণে ঠান্ডা আমাদের লাগতেছে। কিন্তু দেখেন, অনেক মানুষ এখনো পর্যন্ত শীতের সোয়েটারটাও তারা কিনতে পারে নাই। অনেক মানুষ এমনও আছে যারা কিনা এই শীতের সময় রাস্তার পাশে কেবলমাত্র ছোট্ট একটা পাতলা কম্বল মোড়া দিয়ে অথবা সালার চট গায়ে দিয়ে তারা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। আমরা সেই সকল মানুষদের জন্য একটু হলেও তাদের পাশে দাঁড়াবো গিয়ে, যে তারা যেন একটু হলেও এই শীত থেকে আশ্রয় পেতে পারে, শীতে যেন তাদের মরতে না হয়। আমরা তাহলে আল্লাহর কাছে যে জবাব দিতে পারবো না, যে আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে আমি শীতের সময় কাতরাচ্ছিলাম, কাবু কাবু হয়ে যে গেছিলাম, আমার হাত পা সব কিছু ফেটে গিয়েছিল, তুমি কোথায় ছিলে? তুমি আমাকে একদিনের জন্য দেখতে আসোনি, আমাকে তুমি একটু সাহায্য করোনি, আমাকে একটা জামা কাপড় পোশাক শীতের পোশাক দিয়ে তুমি আমাকে সহযোগিতা করোনি। আমরা সেদিন ফেঁসে যাব সবাই। এই কারণে আমরা সবাই যথাযথ চেষ্টা করব যে গরিবদের পাশে অন্ততপক্ষে দাঁড়াতে। কেননা মৃত্যু আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু আমাদের অবধারিত। এই মৃত্যু আসার আগে আমাদের দুনিয়াতে নেক কাজগুলো করতে হবে। না হলে আমরা যদি এইরকম মৃত্যুর শয্যায় পড়ে থাকি, মাটির নিচে চাপা পড়ে থাকি, আপনার কর্মগুলো নিয়ে মানুষ আলোচনা করবে, আপনার ভালো কাজগুলো নিয়ে আলোচনা করবে, আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনি যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে না যান, তাহলে আপনার এই আমলগুলা, আপনার জীবনটাই পুরাটাই বরবাদ হয়ে যাবে। এই কারণে সবাই একটু বেশি বেশি চেষ্টা করুন আল্লাহ তাআলার ইবাদত করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।